থ্রেড কালচার নিয়ে অভিযোগ আমরা দেখেছি দিন দিন বাড়ছে। আর এবার থ্রেড কালচার নিয়ে কড়া বর্ধমান মেডিকেলের 18 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ এবার থ্রেড কালচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বর্ধমান মেডিকেলের। থ্রেড কালচারের অভিযোগে মেডিকেলে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি কি নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, থ্রেড কালচারের এগেইনস্টে এই বর্ধমান মেডিকেল ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে? দেখো, উত্তরবঙ্গ মেডিকেলের পাশাপাশি বর্ধমান মেডিকেলেও থ্রেড কালচার নিয়ে সরব হয়েছিল জুনিয়র ডাক্তাররা, এবং সেই থ্রেড কালচারে কথা তারা তুলে ধরার পর মেডিকেল কলেজের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে সত্যি থ্রেড কালচারের উপস্থিতি এখানে আছে কিনা তা খতিয়ে দেখার জন্য। এবং পড়ুয়াদের অভিযোগ যে যাদের বিরুদ্ধে এই থ্রেড কালচারের অভিযোগ আনা হয়েছে তারা এখনো মেডিকেল কলেজে তাপিয়ে বেড়াচ্ছে এবং এখনো তারা বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করছে, হুমকি দিচ্ছে। সে কারণেই তারা দাবি জানায় কলেজ কাউন্সিলের কাছে যে অবিলম্বে এদেরকে হোস্টেলের বাইরে রাখতে হবে বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই 18 জন, তার মধ্যে রয়েছে ইন্টার্ন, জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট মিলিয়ে 18 জনকে হোস্টেল ও কলেজে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করলো বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল রাতে কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হাসপাতালের যেটুকু প্রয়োজনীয় কাজ সেটুকুই তারা করবে, কিন্তু তারা মেডিকেল কলেজ চত্বর বা হোস্টেলে তারা আপাতত ঢুকতে পারবে না যতক্ষণ না তারা নির্দোষ প্রমাণিত হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে জুনিয়র ডাক্তাররা, আন্দোলনরত ডাক্তাররা তারা নিজেদের জয় বলে মনে করছে। বেশ, থ্রেড কালচারের অভিযোগে মেডিকেলে প্রবেশ নিষেধ, কলেজ ও হস্টেলে 18 জনকে ঢুকতে নিষেধ, নজরে ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট।